একটা কথা মন দিয়ে শোনো, এই প্রশ্নটা মাধ্যমিক 2026-এ এসছে, কিন্তু 90% স্টুডেন্টস ভুল করে দিয়ে এসছে ফর্মুলা জানা সত্ত্বেও। কারণ এই প্রশ্নে এমন একটা জায়গা আছে যেখানে সবাই কনফিউজড হয়ে যায়। চলো সেই জায়গাটা দেখি। দেখো, প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8%, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু একই রেটে হচ্ছে না। তাহলে ফর্মুলাটা কী হবে এক্ষেত্রে? পি হোল ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। দুটো রেট R1 R2, তাই দুটো ব্র্যাকেট। এইখানে 90% স্টুডেন্টস ভুল করে এসছে। তাহলে আমি 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কি হবে? পি, এখানে পি কত? 6000 টাকা, ইন্টু 1 প্লাস R1 হচ্ছে 7/100 ইন্টু 1 প্লাস R2 হচ্ছে 8/100। জাস্ট বসিয়ে দিলাম। এবার সিম্পল ক্যালকুলেশন আমি এদিক থেকে লিখব। তাহলে 6000 ইন্টু এই 100-র সাথে লসাগু করব, দিলে কি হবে? 107/100 ইন্টু এখানে কি হবে? 108/100। এবার সিম্পল কাটাকাটি, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে 6 ইন্টু 107 ইন্টু 108 ডিভাইডেড বাই 10। এবার এই 107 আর 108 আমরা গুণটা করে নেব। 8 সাথে 56, হাতে 5, এক বড়, 11 দশে 110 আর 5 115। তাহলে হচ্ছে 6 ইন্টু 11556 ডিভাইডেড বাই 10। এটা 6-এর সাথে গুণ করে দাও, 6933.60 টাকা। এটা কি পেলাম? আমি এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি, সুদ নয় কিন্তু, চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। এই জায়গাটায় 90% স্টুডেন্টস ভুল করে দিয়ে আসে। তোমরা সতর্ক থেকো। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? এইটা হচ্ছে তোমার সুদ আসল 6933.60 টাকা। এখান থেকে আমি, এইটা ছিল আসল 6000 টাকা, জাস্ট বিয়োগ করে দেব, দিলেই পাবো চক্রবৃদ্ধি সুদ কত হবে? 933.60। এটা শুধু সিম্পল বিয়োগ, তাহলে টাকা। তার মানে এটাই হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটি কি আছে? 15, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6%, তাহলে 5000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। এই সাম আবার করলে তোমরা ঘুমিয়ে পড়বে, তাই এটা তোমরাই করবে। এটা তোমাদের ব্রেনের পরীক্ষা। যে সলভ করবে তার নাম আমি নেক্সট ভিডিওতে শুট আউট দেব। তাই নেক্সট ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।